মারাত্মক কষ্টকর প্রাণান্তকারী এই রোগটি কোনো বয়স মানে না। ছোট শিশু থেকে অশীতিপর বৃদ্ধ ভারতবর্ষের মধ্যে প্রায় শতকরা 2.5 মানুষ এই রোগে ভুগে চলেছেন। আর পৃথিবীতে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 3,416 জন মানুষ প্রায় এই রোগে ভুগছেন। নমস্কার, আমি ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিওস নিয়ে। আজকে আমার এই মেডিকেল ভিডিওসের আলোচ্য বিষয়বস্তু হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং এর কারণ, সাইন, সিমটমস অর্থাৎ রোগলক্ষণ ও এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট। এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। শুরু করছি আমার আজকের ভিডিও। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। শুরু করছি আমার আজকের ভিডিওস, ব্রঙ্কিয়াল অ্যাজমা ও এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ও ম্যানেজমেন্ট। শুরু করছি। ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে জানার আগে অবশ্যই আমাদের জানতে হবে লাংসের অ্যানাটমি সম্পর্কে বা ফুসফুসের অ্যানাটমি সম্পর্কে। এই লাংস হলো রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দুটি লাংস আছে। রাইট লাংস বা ডান দিকের ফুসফুসে 3টি লোব এবং লেফট লাংস বা বাম দিকের ফুসফুসে 2টি লোব থাকে। ব্রঙ্কিয়াল ট্রি থাকে লাংসের মধ্যে। নাক বা মুখ দিয়ে যে হাওয়া বা বায়ু ঢোকে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে, অ্যালভিওলাইতে গিয়ে শেষ হয়ে যায় তার যাত্রা, অতিক্রম করে প্রায় 1500 মাইল। এই অবাক করা এই দীর্ঘ দৈর্ঘ্যের যে কোনো অংশ যদি ব্লক হয়ে যায় বা ফুলে যায় বা আটকে যায়, তখনই শুরু হয় শ্বাসকষ্ট। এই লাংসের মধ্যে এয়ার প্যাসেজ শুরু হয় হাইলাম থেকে, আর এই হাইলামের মধ্যে কিছু স্ট্রাকচার ঢোকে, আবার কিছু বের হয়ে আসে, যেমন ইপার্শিয়াল অ্যান্ড হাইপার্শিয়াল ব্রঙ্কাস, পালমোনারি ভেন ও পালমোনারি আর্টারি ইত্যাদি। এখন দেখা যাক হোয়াট ইজ ব্রঙ্কিয়াল অ্যাজমা বা ব্রঙ্কিয়াল অ্যাজমা কাকে বলে। এটি এমন একটি ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে এয়ারওয়ে ইনফ্ল্যামেশন হয় বা প্রদাহ হয়। ওই এয়ারওয়ে তখন ছোট হয়ে ফুলে যায় এবং তার ফলে এক্সট্রা মিউকাস তৈরি হয় এবং এর ফলে শুরু হয় শ্বাসকষ্ট। একেই বলে ব্রঙ্কিয়াল অ্যাজমা। এবারে বলি এই এয়ারওয়ে অবস্ট্রাকশন কেন হয়। সাধারণত অ্যালার্জি, জেনেটিক্স, এনভায়রনমেন্ট ও রেসপিরেটরি ইনফেকশন ইত্যাদির জন্যই হয়। এবারে বলি যে এই ব্রঙ্কিয়াল অ্যাজমা কাদের ক্ষেত্রে দেখা যায়। যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে কিন্তু এই ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে। তবে যে সমস্ত মানুষের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্রঙ্কিয়াল অ্যাজমা হবার প্রবণতা সব থেকে বেশি। এবারে দেখা যাক এই ব্রঙ্কিয়াল অ্যাজমা হবার কারণগুলো কি কি। প্রথমেই যে কারণটি আমি বলবো সেটি হলো ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ যে পরিবারের ইতিহাসে অ্যাজমা আছে সেই পরিবারেই অ্যাজমা হবার প্রবণতা প্রায় 3 থেকে 6 গুণ বেশি দেখা যায় যে পরিবারে অ্যাজমা নেই তার তুলনায়। এছাড়া অ্যালার্জি, ভাইরাল রেসপিরেটরি ইনফেকশন, অকুপেশন, স্মোকিং, এয়ার পলিউশন অ্যান্ড ওবেসিটি এগুলির প্রধানতম কারণ অ্যাজমা হবার। এখন দেখা যাক যে ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে কি কি সমস্যা বা অসুবিধা হতে পারে, অর্থাৎ এর রোগলক্ষণ বা এর সিমটমস। নাম্বার 1, কাশি। সাধারণত রাত্রে হয়, পরিশ্রম করলে কাশি বাড়তে পারে। শুকনো কাশি, সর্দি উঠতে পারে। সাধারণ কাশি মারাত্মক আকার নিতে পারে। শ্বাসে কষ্ট, বুকে সাঁই সাঁই আওয়াজ,
যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি হুইজিং। ছোট ছোট শ্বাস, দ্রুত শ্বাস মূলত রাত্রে হয়, শুয়ে থাকা যায় না, উঠে বসতে হয়। এছাড়া আরও যে সিমটমসগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো বুকে ভারী বোধ, গলায় ইনফেকশন এবং ঘুমের অসুবিধাও পর্যন্ত হতে পারে। এবারে আসি এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কী হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। হোমিওপ্যাথি সর্বদাই রোগ নয়, রোগীর চিকিৎসা করে এবং একই রোগে আক্রান্ত বিভিন্ন রোগীর বিভিন্ন মেডিসিন আসতে পারে। তবুও সিমটম সিমিলারিটি বেসিসে যে সমস্ত মেডিসিনগুলি বারে বারে আসে সেগুলি হলো, নাম্বার 1 মেডিসিন হলো স্পঞ্জিয়া 6। এই মেডিসিনটি 2 থেকে 3 ফোঁটা করে প্রতি 1 ঘন্টা অন্তর হাফ কাপ জলে মিশিয়ে দেওয়া হয় অত্যন্ত বাড়াবাড়ি অবস্থায়, এবং দিলে অসম্ভব ভালো উপকার পাওয়া যাবে। পরের মেডিসিনটি হলো ইপিকাক 6। শ্বাসকষ্ট ও বমি ভাব পাশাপাশি থাকলে এই মেডিসিনটি প্রতি 1 ঘন্টা অন্তর 2 থেকে 3 ফোঁটা করে অত্যন্ত বাড়াবাড়ি অবস্থায় হাফ কাপ জলে মিশিয়ে দিলে অসম্ভব ভালো উপকার পাওয়া যাবে। পরের দুটি মেডিসিন হলো স্টিকটা 30, জাস্টিসিয়া 30। এই মেডিসিন দুটিও 2 থেকে 3 ফোঁটা করে প্রতি 1 ঘন্টা অন্তর হাফ কাপ জলে মিশিয়ে পাল্টাপাল্টি করে নিলে অসম্ভব ভালো উপকার পাওয়া যায়। কিছু কিছু মাদার টিংচার অসাধারণ কাজ করে, যেমন আরালিয়া রেসিমোসা মাদার নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে অ্যাসপিডোস্পার্মা মাদার, নাম্বার 3 হচ্ছে ইয়ার বাসান্তা মাদার, নাম্বার 4 হচ্ছে ব্লাটা ওরিয়েন্টালিস মাদার। এই সমস্ত মেডিসিনগুলি ইন্ডিকেশান অনুযায়ী ব্যবহার করলে অসাধারণ কাজ করবে এবং এই মেডিসিনগুলি 10 ফোঁটা করে 2 থেকে 3 বার হাফ কাপ জলে মিশিয়ে খেলে অসাধারণ কাজ করবে। শ্বাসকষ্ট কমে গেলে সেক্ষেত্রে প্রপার কেস টেকিং করে পলিক্রেস্ট মেডিসিন অ্যাপ্লাই করা উচিত। সেক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবার কিছু ম্যানেজমেন্টের কথায় আসা যাক। লাইফস্টাইল মডিফিকেশান অত্যন্ত জরুরি এবং হালকা ব্যায়াম এবং কিছু বদ অভ্যাস যেমন স্মোকিং ইত্যাদি ত্যাগ করা, উপযুক্ত খাদ্য যেমন ফলমূল, শাকসবজি আর শৃঙ্খলিত জীবনযাপন আর হোমিওপ্যাথিক মেডিসিন ইত্যাদির এক সুন্দর মেলবন্ধনে এক সহজে সুস্থতা আপনারা পেতে পারেন। শেষ করছি এই কথাটা বলে যে নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।